ক্লাবের কিন্তু মণ্ডপ সজ্জা। বন্ধুরা, আশা করি তোমরা খুব ভালো আছো। তো আজকে ফুলবাগান স্টেশন থেকে ভিডিওটা শুরু করছি। তো ফুলবাগান থেকে মেট্রো থেকে আমি চলে যাব হাওড়া স্টেশনে মেট্রোতে। সেখান থেকে হাওড়া স্টেশন থেকে ব্যান্ডেল লোকাল, বর্ধমান লোকাল ধরে রিসরা, এবং রিসরা থেকে আমি আমার ভিডিওটা শুরু করব। জগদ্ধাত্রী পুজো তো জানোই, রিসরায় খুব বিখ্যাত, চন্দননগরের পাশাপাশি। তো সেটাই তোমাদের দেখাবো, এবং স্টেশন থেকে বেরিয়ে কোন কোন ঠাকুরগুলো তোমরা দেখতে পারবে। মূলত 12টা থেকে 15টা মতো ঠাকুর দেখাবো। তো দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর রিসরায় কিন্তু 4 তারিখ বিসর্জন রয়েছে, শোভাযাত্রা 4 নভেম্বর। তো তার আগে কিন্তু তোমরা ঠাকুরগুলো দেখে নিতে পারো। চলো গিয়ে দেখাই, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর এরপরেই কিন্তু আমার কলকাতা জগদ্ধাত্রী পুজোর পরিক্রমার ভিডিও আসবে, সেটাও দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো বেশি কথা না বাড়িয়ে সোজা রিসরায় গিয়ে কথা হচ্ছে। রিসরার ইউথ অ্যাসোসিয়েশনের মণ্ডপের সামনে কিন্তু চলে এলাম। দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে কিন্তু মণ্ডপটি নির্মাণ করা হয়েছে, এবং বেশ ভালো লাগলো কিন্তু মণ্ডপটি। আর মণ্ডপটির সামনে কিন্তু গ্রাম বাংলার কিছু চিত্র তুলে ধরা হয়েছে, যেমন গরু নিয়ে চাষি লাঙল চষতে যাচ্ছে, সেটা কিন্তু এখানে দেখানো হয়েছে। আর সামনে কিন্তু ধানের গোলা রয়েছে, দেখতে পাচ্ছি পুরো ধানের গোলা দিয়ে কিন্তু সুন্দর করে সাজানো হয়েছে। আজকে বৃষ্টি হয়েছিল, তাই কিন্তু মণ্ডপের অনেক অংশ ঢাকা দেওয়া রয়েছে পলিথিন দিয়ে, সেটা দেখতে পেলাম। তো একটু তো ক্ষতি হয়েইছে আজকের বৃষ্টিতে, এটা তো বলতেই পারি। মানে শুক্রবার বেশ ভালো বৃষ্টি হয়েছিল কিন্তু দুপুরবেলার টাইমে, সেটাই তোমরা দেখছো। তো চলো এবার আস্তে আস্তে মণ্ডপের ভেতরের অংশটায় প্রবেশ করি, এবং মণ্ডপের ভেতরের অংশটা কীভাবে সেজে উঠেছে সেটা তোমার দেখাবো। এখানে দেখো স্টেপ দিয়ে কিন্তু প্রদীপ আকারে পুরো কাজটা করা হয়েছে। রাত্রিবেলা কিন্তু বেশ ভালো লাগবে। আমি একটু বিকেলের টাইমে গেছিলাম 4টের দিকে, তখনও কিন্তু সেরকম আলো দেয়নি সামনে। আর এখানে ইন্টেরিয়ারটা ধানের গোলা দিয়ে কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে। আর এই হচ্ছে আমাদের হৈমন্তিকা মা জগদ্ধাত্রী, রিসরা ইউথ অ্যাসোসিয়েশনের মা জগদ্ধাত্রী। খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে। আমি যখন যাচ্ছিলাম তখন নবমীর পুজো শুরু হয়েছে আর কি, ঠিক আছে, চলছিল, মানে গোত্র যে বলা সেইটা চলছিল। ঠাকুরমশাই দেখো সামনেই রয়েছে, পদ্ম মাকে অর্পণ করবে। এইভাবে কিন্তু সমগ্র কাজটি কিন্তু চলছিল, বেশ সুন্দরভাবে কাজ হচ্ছে। আর এই মণ্ডপটি আমার ঠিক জানা নেই, তোমরা যদি কেউ রিসরাবাসী জেনে থাকো অবশ্যই কিন্তু জানিও। তো এই মণ্ডপটি কিন্তু ত্রিপুরার যে তিরুপতি বালাজি মন্দির, তিরুপতি বালাজি মন্দির তিরুচিরাপল্লির, সেটাই কিন্তু এখানে তৈরি করা হয়েছে। তো বেশ ভালো লাগলো। সামনে কিন্তু তিরুপতি বালাজির কিছু স্ট্রাকচার রয়েছে। আর এখানে কিন্তু আস্তে আস্তে এবার মণ্ডপের সামনে আমি এগিয়ে যাচ্ছি। সবাই ক্লাব সদস্যরা কিন্তু প্রসাদ বিতরণ করছিল, দেখতেই পেলে। তো মণ্ডপের ভেতরের অংশটা কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে, যেটা দেখতে কিন্তু বেশ ভালো লাগলো। গোল্ডেন কালারের একটা ছোঁয়া রয়েছে মণ্ডপটির মধ্যে। আর মা কিন্তু এখানে খুব মিষ্টি, দেখো কি সুন্দরভাবে মা রয়েছেন। আমার কিন্তু বেশ ভালো লাগলো। রিসরার ঠাকুরগুলো একটু ছোটো হতে পারে চন্দননগরের তুলনায়, কিন্তু খুব ভালো হয়, এটা তো বলা যেতেই পারে, তাই না? তোমরাও দেখো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। আর 3 তারিখ তোমরা সারাদিন দেখতে পাবে। আর 4 নভেম্বর কিন্তু শোভাযাত্রা সহকারে বিসর্জন রয়েছে। তো সেটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। খুব সুন্দর কিন্তু প্রতিমাটি হয়েছে, এইটুকু তো আমি বলতেই পারি, কি বন্ধুরা, তাই না? তো সেটাই তোমরা দেখছো, বেশ ভালো লাগলো কিন্তু শোভাযাত্রা সহকারে। আমি শোভাযাত্রাটা দেখাবো কোনো যেদিন 4 তারিখ থাকবে। এইটা পরবর্তী মণ্ডপে চলে এলাম। এই মণ্ডপেরও আমার ঠিক নামটা জানা নেই, অনেক সময় তাড়াহুড়ো করে ভিডিও করেছি, তো অনেক সময় অনেক ক্লাবের নাম জানা হয়নি। তো তোমরা যদি রিসরাবাসী দেখে থাকো আমাকে কমেন্ট সেকশানে অবশ্যই জানিও, এই লাল মতো পার্লামেন্ট হাউসটির মণ্ডপের যে বারোয়ারি তার নামটা কি রয়েছে, অবশ্যই জানিও। খুব সুন্দর করেছে কিন্তু, আমার কিন্তু বেশ ভালো লাগলো। একটা পার্লামেন্ট হাউস তৈরি করেছে, এইটুকু তো বুঝতেই পেলাম।
দেখছিলে এই মণ্ডপটির কিন্তু মাকে আরতি করা হচ্ছিল, সেটাই তোমরা দেখলে। আশা করি তোমাদের খুব ভালো লেগেছে। আর মা খুব মিষ্টি। এবার চলে এলাম রিষড়ার লেনিনমান যুব গোষ্ঠী, তাদের মণ্ডপের সামনে। এই বছরের আকর্ষণ হচ্ছে মায়াপুরের ইস্কন মন্দির। যে নতুন ইস্কন মন্দির মায়াপুরে তৈরি হচ্ছে, সেটাই কিন্তু এখানে তৈরি করা হয়েছে। তো বেশ ভালো লাগলো, খুব সুন্দর করে তৈরি করেছে। গৌর নিতাই রয়েছে দেখতে পাচ্ছি, নিমাই রয়েছে, চৈতন্য মহাপ্রভু রয়েছে দেখতে পাচ্ছি। তো এইভাবে কিন্তু রিষড়া লেনিনমান যুবগোষ্ঠী তাদের মণ্ডপটি সেজে উঠেছে। ভেতরের অংশটাও কিন্তু বিষ্ণুর বিভিন্ন অবতারকে নিয়ে কিন্তু সাজানো হয়েছে। আর মা কিন্তু এখানে খুবই সুন্দর লাগলো দেখতে, গোল্ডেন কালারের সাজ রয়েছে। আর রিষড়া যুবগোষ্ঠী কিন্তু প্রত্যেক বছর প্রতিমার টাইপটা একই থাকে। তো বেশ ভালো লাগে কিন্তু ঠাকুরটা দেখতে, আমার কিন্তু খুবই ভালো লাগে। তো বেশ ভালো লাগলো ঠাকুরটি। আর মা কিন্তু এখানে গোল্ডেন কালারের সাজ রয়েছে, তারপরে মুকুটটা কিন্তু মায়ের সোনার রয়েছে দেখতে পাচ্ছি, আর কানপাশাটাও কিন্তু মায়ের সোনা। তো এইভাবে কিন্তু মা সেজে হচ্ছে, গোল্ডেন কালারের একটা টাচ রয়েছে। আর এইখানে লাইটিংটা কিন্তু খুবই সুন্দরভাবে সেজে উঠেছে দেখতে পাচ্ছ। ছোট্টর মধ্যে কিন্তু খুব সুন্দর লাইটিং করা হয়েছে, আলোকসজ্জাটা কিন্তু খুবই সুন্দর করেছে। তো এবার পরবর্তী মণ্ডপে যাব। তো রিষড়া তাদের পক্ষে যতটা আলোকসজ্জা দেওয়া সম্ভব সেটাই করেছে, আমার কিন্তু খুবই ভালো লেগেছে। তো এই ফার্স্ট টাইম রিষড়ার জগদ্ধাত্রী পরিক্রমা দেখালাম তোমাদের, কেমন লাগলো অবশ্যই কিন্তু লিখে জানিও। অনেক জায়গায় কিন্তু আমি ভয়েস ওভার দিচ্ছি, যেহেতু বাইরে গান বাজছিল, কপিরাইট আসার কারণে একটু ভয়েস ওভার দিচ্ছি আর কি। সো ওয়েলকাম ব্যাক। তোমরা রিষড়ার কিছু জগদ্ধাত্রী ভিডিও দেখছো, আশা করি তোমাদের ভালো লাগবে। কেমন লাগবে অবশ্যই কিন্তু লিখে জানিও বন্ধুরা। তো আমি এই প্রথমবার তোমাদের রিষড়ার জগদ্ধাত্রী পুজোর পরিক্রমা করছি, তো কেমন লাগবে অবশ্যই কিন্তু লিখে জানিও, তাহলে কিন্তু প্রত্যেক বছর আসার চেষ্টা করব, ঠিক আছে? তো চলো এবার পরবর্তী মণ্ডপে, লেনিনমান যুবগোষ্ঠীর মণ্ডপটা তোমাদের দেখালাম, এবার তারপরে কিন্তু পরবর্তী মণ্ডপের দিকে এগিয়ে যাবো। চলো দেখো। ক্লাবটিরও আমি ঠিক নামটা জানি না, তোমরা যদি জেনে থাকো অবশ্যই কিন্তু লিখে জানিও, ঠিক আছে? এইটা মধুবনী শিল্পের ওপরে কিন্তু এই কাজটি করা হয়েছে, যেটা দেখতে কিন্তু বেশ ভালো লেগেছে আমার। অসামান্য কাজ করেছে শিল্পী প্রশান্ত পাল, যেটা টালা বারোয়ারিতে হয়েছিল খুব সম্ভবত, মধুসূদন থিম ছিল, সেইটাই কিন্তু এখানে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। আর এখানে কিন্তু পুজো অর্চনা চলছিল দেখতে পেলাম, হোম যজ্ঞ হচ্ছে, সেটা তোমরা আর কিছুক্ষণের পূর্বে এই যে সামনে পাতি প্রতিমা রয়েছে দেখতে পাচ্ছি, খুব সুন্দর কিন্তু মাকে দেখতে রাখছে। থিমের মধ্যে সামঞ্জস্য রেখেই কিন্তু মাতৃ প্রতিমা জগদ্ধাত্রী মাকে তৈরি করা হয়েছে, যেটা দেখতে কিন্তু মাকে বেশ ভালো লাগলো। আর মা এখানে কিন্তু দেখলাম বাচ্চা মেয়ে রূপে রয়েছে, সেটা কিন্তু মাকে দেখেই বেশ ভালো মতো বোঝা যাচ্ছে, আর ভালোই লাগলো আমার দেখে, কিন্তু মাকে খুব ভালো লাগলো। এবার পরবর্তী মণ্ডপে চলে এলাম। কি সুন্দর আলোকসজ্জাটা করেছে দেখো একবার, আমার কিন্তু বেশ ভালো লাগলো। খুব সুন্দরভাবে কিন্তু আলোকসজ্জাটা তৈরি করা হয়েছে, যেটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। দেখো মণ্ডপের যে আলোকসজ্জার কাজটা, সেটা কিন্তু খুবই সুন্দরভাবে তৈরি করা হয়েছে। এবং মণ্ডপের যে শোভা, এই মণ্ডপে যে শোভা, সেই আলোকসজ্জাটা কিন্তু আরও দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে, সেটা তো বলা যেতেই পারে। খুব সুন্দরভাবে কিন্তু আলোকসজ্জাটা তৈরি করা হয়েছে, যেটা দেখতে কিন্তু বেশ ভালো লাগলো। আর রিষড়ার হরিণসভা যুবগোষ্ঠীর মণ্ডপটি দেখতে পাচ্ছ, তো বেশ সুন্দরভাবে কিন্তু রিষড়া হরিণসভা যুবগোষ্ঠীর মণ্ডপটি বেশ সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে, যেটা দেখতে কিন্তু বেশ ভালো লাগছে, দেখতেই পাচ্ছ। আর আমার কিন্তু এই মণ্ডপটি দেখতে বেশ ভালো লাগলো, খুব সুন্দর করে কিন্তু মণ্ডপটি তৈরি করা হয়েছে। আর চটের যে বস্তা থাকে না, সেই বস্তা দিয়ে কিন্তু ভেতরে ধান রয়েছে, এইভাবে কিন্তু সমগ্র মণ্ডপটি তৈরি করা হয়েছে। আর কালাকাচাঁদ রুদ্রপালের অসামান্য মাতৃপ্রতিমা কিন্তু এখানে শোভা পাচ্ছে, সেটা দেখে কিন্তু বেশ ভালো মতোই বোঝা যাচ্ছে। আর খুব সুন্দর করেছে কিন্তু, সেটা তো বলতেই পারি না। মা জগদ্ধাত্রী সবার মঙ্গল করুক, এটাই কামনা করি মার কাছে। এবার পরবর্তী মণ্ডপে চলে এলাম। পরবর্তী মণ্ডপটিও কিন্তু খুবই সুন্দর করেছে, লাল রঙের একটি মণ্ডপ করা হয়েছে, বাঁশের কাজ রয়েছে, ঠিক আছে? বাঁশটাকে লাল কাপড় দিয়ে মুড়িয়ে বেশ সুন্দরভাবে তৈরি করা হয়েছে। আর এটা বাঙুরের কাছের একটি মণ্ডপ, ঠিক আছে? বাঙুরের আগে, বাঙুরের ঠিক কাছে নয়, এটা 4-5 প্ল্যাটফর্ম যেদিকে রয়েছে সেদিকেরই মণ্ডপগুলো আগে দেখাচ্ছি তোমাদের।
তারপরে একদিকের প্ল্যাটফর্ম একের যে মণ্ডপগুলো সেগুলো দেখাবো। মা জগদ্ধাত্রী কিন্তু খুবই সুন্দরভাবে তৈরি করা হয়েছে। কালাচাঁদ রুদ্রপালের অসামান্য মাতৃ প্রতিমা কিন্তু এখানে সেজে উঠেছে, সেটা দেখে কিন্তু বেশ ভালো লাগছে। আর কালাচাঁদ রুদ্রপাল কিন্তু খুব সুন্দর চোখ আঁকেন, তো মায়ের চোখটা কিন্তু খুবই সুন্দরভাবে তিনি তৈরি করেছেন, এটা তো বলা যেতেই পারে। আর সিংহটাকে দেখো, ও একদম রেগে রয়েছে, মানে এক্ষুনি খেয়ে নেবে মানুষকে, এমন রয়েছে আর কি। তো বেশ ভালো লাগলো কিন্তু। আর সিংহ কিন্তু রূপোর নখ পড়ে রয়েছে দেখেছি, সেটা দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। আর এইদিকে মা গোল্ডেন কালারের সাজ পরে রয়েছেন, তো মাকে কিন্তু দেখতে ভালোই লাগছে। মনে হচ্ছে ইশরাতে এসে আমি কলকাতার জগদ্ধাত্রী পুজো দেখছি, এরকম কিন্তু আমার মনে হচ্ছে। কারণ কলকাতার প্রত্যেকটা প্রতিমা কিন্তু এই অংশে কলকাতা থেকে নিয়ে আসা হয়েছে, কুমারটুলি থেকে। এই একটা প্রতিমা দেখতে পেলাম, তো বেশ ভালোই লাগলো। খুবই সুন্দরভাবে কিন্তু এই প্রতিমাটি সাজসজ্জা তৈরি করা হয়েছে, যেটা দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। ঠিক আছে, এটা কালীতলার আগের একটি মণ্ডপ। এবার আস্তে আস্তে কালীতলার দিকে মণ্ডপের দিকে যাচ্ছি। কালীতলা যুবগোষ্ঠীর মণ্ডপটি তোমরা দেখবে, দেখো। আর এই যে আলোকসজ্জাটা করা হয়েছে, যেটা দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। অনেক সময় বৃষ্টিতে কিন্তু অনেক আলোকসজ্জা একটু ডিফেক্টিভ হয়ে যাচ্ছিল, সেটা দেখতে পেলাম। মানে বৃষ্টিটা কিন্তু অনেকটা ক্ষতি করেছে রিসরাতে, এটা তো বলতে পারি। ঠিক আছে, অনেক জায়গায় কিন্তু বড় বড় আলোকসজ্জাকে খুলে একটু ছোট করে নেওয়া হয়েছে, যাতে কোনো অঘটন না ঘটে। তো এইভাবেই সমগ্র কাজটি কিন্তু করা হয়েছে। ঠিক আছে, তো বেশ ভালো লাগলো কিন্তু। রিসরাও চন্দননগরের পরে সেজে উঠছে তাদের জগদ্ধাত্রী পুজোকে কেন্দ্র করে। এটাই কালীতলা যুবগোষ্ঠীর মণ্ডপ দেখতে পাচ্ছ। তো বেশ সুন্দর করে তৈরি করা হয়েছে। আর তাদের এই সুবিশাল ঝাড় লণ্ঠনটি কিন্তু আমার বেশ ভালো লাগলো, তাই তোমাদের সামনেও কিছুটা অংশ তুলে ধরলাম। আর মা জগদ্ধাত্রী কিন্তু এখানে গোল্ডেন কালারের সাজে মা অধিষ্ঠান করছে দেখতে পাচ্ছি। মাকে কিন্তু খুবই সুন্দরভাবে তৈরি করা হয়েছে, যেটা দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। এই মণ্ডপটিও কিন্তু খুবই সুন্দরভাবে তৈরি করা হয়েছে। অনেক মণ্ডপের নাম জানি না, মানে নতুন গেছি তো সব প্যান্ডেলের নাম আমার জানা নেই। তো আর জিজ্ঞাসা করলে অনেক সময় অনেকটা দেরি হয়ে যেত, মানে সেই কলকাতাতে যেতে হবে। তাই তোমরা যদি জানো এই মণ্ডপগুলো, যেগুলো আমি বলতে পারিনি, সেগুলো কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। ঠিক আছে বন্ধুরা, গোল্ডেন কালারের সাজ বা প্রতিমার গঠনশৈলী দেখিয়ে বলে দিতে পারো কমেন্টে। ঠিক আছে, তো প্রতিমাটা কিন্তু খুবই সুন্দর হয়েছে, এটা তো বলতেই পারি। মানে কালাচাঁদ রুদ্রপালের এই অংশের প্রতিমাগুলো ছিল, তো বেশ ভালো লাগলো কিন্তু দেখতে। ঠিক আছে, তোরা এটা দেখছো। এবার বাঙুর পার্কের দিকে চলে এলাম। বাঙুর পার্কের যে মণ্ডপগুলো রয়েছে সেগুলো এক এক করে দেখাবো। এটা বাঙুর পার্ক তরুণ দল মণ্ডপ দেখতে পাচ্ছ রিসরার, খুব সুন্দর করে কিন্তু তৈরি করা হয়েছে ভেতরের ইন্টেরিয়ারটা। মা জগদ্ধাত্রীকে আর কিছুক্ষণের মধ্যেই দেখাবো। এখানে কিন্তু কুমারী পুজো করা হচ্ছিল, সেটা দেখতে পেলাম। তো দেখছে একজন বাচ্চা মেয়ে মায়ের সামনে বসে রয়েছে, তাকে কিন্তু কুমারী রূপে পুজো করা হচ্ছে, সেটাই তোমরা দেখতে পাচ্ছ। কারণ নবমীতেই কুমারী রূপে পুজো করা হয় রিসরায় এই মণ্ডপটিতে, সেটাই তোমরা দেখলে। বাঙুর পার্ক তরুণ দল তাদের মণ্ডপটি, তো খুব সুন্দর করে কিন্তু বাঙুর পার্ক তরুণ দল তাদের মণ্ডপটি সাজিয়ে তুলেছে। তার সাথে মাতৃ প্রতিমাও কিন্তু খুবই সুন্দর লাগলো। একটা অন্যরকম পরিবেশ এখানে সৃষ্টি হয়েছিল, যেহেতু তোমার এই কুমারী পুজো হচ্ছিল। ঠিক আছে, এবার আস্তে আস্তে এই মণ্ডপটা জগদ্ধাত্রী পুজোয় পার্ক সম্মিলনী রিসরার বুকে কিন্তু তৈরি করেছে জলজ, দেখতেই পাচ্ছ জগদ্ধাত্রী পুজো 2025 বাঙুর পার্ক সম্মিলনী নিবেদন জগদ্ধাত্রী পুজোয় জলজ। খুব সুন্দর করেছে কিন্তু ঠাকুরটি, বেশ ভালো লাগলো। এবারে থিম ছিল পার্ক সম্মিলনীর জলজ। জলজ বলতে একটা জেলে পাড়াকে এখানে তুলে ধরা হয়েছে, যারা মাছ ধরে না জেলেরা, তাদেরকে এখানে তুলে ধরা হয়েছে। দেখো সামনে কিন্তু অনেক মাছ রাখা রয়েছে, তো এইভাবে কিন্তু পুরো অংশটি সাজিয়ে তোলা হয়েছে, যেটা দেখতে কিন্তু বেশ ভালো লেগেছে। অসামান্য একটা মণ্ডপ সজ্জা আমরা দেখতে পেলাম। আর এখানে কিন্তু বড় বড় মাছকে জাল তুলে রাখা হয়েছে দেখতে পাচ্ছ। আর এখানে ছোট কিছু মাছ রয়েছে, দেখো রেখে দেওয়া হয়েছে। আর এই যে বাক্সগুলো রয়েছে, এখানে কিন্তু মাছগুলোকে রাখা হয়, তারপরে বাজারে নিয়ে যাওয়া হয় আর কি। তো এইভাবেই সমগ্র কাজটি রয়েছে,
তো বেশ ভালো লাগলো। এবার মাতৃ প্রতিমাটা তোমরা দর্শন করো। মাতৃ প্রতিমা কিন্তু খুবই সুন্দরভাবে তৈরি করা হয়েছে এবং মায়ের এখানে কিন্তু যজ্ঞের কাজটি চলছে, সেটাই তোমরা দেখছো কিন্তু এই এইভাবে। আর এখানে কিন্তু হোম হচ্ছে দেখতে পাচ্ছি, তো খুব সুন্দর কিন্তু লাগলো। বেশ ভালোভাবে কিন্তু সেজে উঠেছে মা জগদ্ধাত্রী এবং হোম করা হচ্ছে মাকে, সেটা কিন্তু খুবই সুন্দরভাবে প্রজেক্ট করা হয়েছে। আর বেশ ভালো লাগলো কিন্তু এই অংশটাতে। আর এখানে টালা প্রত্যয়ের মতো কিন্তু এই ক্লাব বাঙুর টালা প্রত্যয় থেকে অনুপ্রাণিত হয়ে বাঙুর পল্লী তারা কিন্তু এরকম অ্যাড চালাচ্ছিল। তো বেশ ভালো লাগছিল, আর একটা দুর্গাপুজো ফিল কিন্তু পাচ্ছিলাম এই ক্লাবটাতে এসে, সেই টালা প্রত্যয় একটা এনভায়রনমেন্ট পাচ্ছিলাম। আর এখানে মেসিকে ট্রিবিউট দেওয়া হয়েছে, যেহেতু সামনেই আমাদের ইন্ডিয়াতে মেসি আসছে কলকাতায়, সেই কারণে কিন্তু এখানে মেসিকে ট্রিবিউট দেওয়া হয়েছে। আর মেসির তো একটা হাই সিকিউরিটি জোন হয়েছে, জোন লাগে, তো সব জায়গায় তিনি যেতে পারেন না, তো কলকাতায় আসছেন, তো তাকে ট্রিবিউট দেওয়ার জন্যেই আর্জেন্টিনার ক্লাব এবং মেসিকে ট্রিবিউট দেওয়ার জন্যই ক্লাবটি এই মণ্ডপটি উপস্থাপন করেছে। আর এই বছর কিন্তু ওদের প্রথম বছর, মানে প্রথমবার পুজো করছে। আর প্রথমবার পুজো করতেই কিন্তু রিস্টার বুকে কিন্তু তাক লাগিয়ে দিয়েছে। আর এখানে আমাদের মহারাজ আর্জেন্টিনার মেসি মহারাজ রয়েছে দেখতে পাচ্ছি। তো ফুটবলের সম্রাট বললে হয়তো কিছু ভুল বলা হবে না, কি বন্ধুরা, তাই না? আমারও কিন্তু মেসি খুব প্রিয়, আর্জেন্টিনার সাপোর্টার হয়েছি, তো বেশ ভালো লাগেছে কিন্তু। হ্যাঁ, আর সবাই আসছে দেখতে। আর পুরো মণ্ডপটা কিন্তু মেসিময়, এটা তো বলা যেতেই পারে, তাই না? আমরা কিন্তু কমেন্টে লিখে জানাও কারা মেসির ফ্যান বা আর্জেন্টিনার সাপোর্টার, অবশ্যই কিন্তু লিখে জানিও, লিওনেল মেসি। আর এটা দেখতে পাচ্ছ মাতৃ প্রতিমা, অসামান্য কিন্তু মাতৃ প্রতিমাটা হয়েছে। এসআরপি সনাতন রুদ্রপাল পদ্মশ্রী প্রাপ্ত তিনি কিন্তু এই প্রতিমাটি নির্মাণ করেছেন। আর দুদিকে সখী রয়েছে, এইভাবে প্রতিমাটা কিন্তু সেরে রয়েছে, তো বেশ ভালো লাগলো। আর এদিকে লিওনেল মেসি কিন্তু রাজ সিংহাসনে বসে রয়েছেন, এরকমভাবে কিন্তু জিনিসটাকে দেখানো হয়। মেসি দেখতে পাচ্ছ খুব সুন্দর করে কিন্তু মেসিকে মডেল আকারে সিলিকন, এটা বেশ ভালো লাগলো, সুন্দর করে কিন্তু তৈরি করা হয়েছে। আর এটা একটা প্রতিমা দেখতে পেলাম, তো বেশ ভালো লাগলো আর কি। ওই বাঙুরের দিকে যেতেই, বাঙুর পার্কের দিকে যেতেই একটা প্রতিমা, এটা মাঠের মধ্যে হয়, আমি নট শিওর এটা কি ক্লাবটার নাম, যদি অবশ্যই জানো লিখেও, ঠিক আছে, এই মাঠের মধ্যে ক্লাবটার কি নাম আছে। আর এটা কিন্তু প্রদীপ রুদ্রপালের অসামান্য মাতৃ প্রতিমা ছিল, সেটা দেখাচ্ছি। আর ইন্টেরিয়ারটা কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে, প্রতিমার সামনের ইন্টেরিয়ারটা যেখানে মা অধিষ্ঠান করছে। আর এটা প্রদীপ রুদ্রপালের অসামান্য প্রতিমা, দেখতেই পাচ্ছ। আচ্ছা, চালচিত্র দেখে কি তোমাদের একটু চেনা চেনা মনে হচ্ছে? হ্যাঁ, সেই শ্রীভূমি চালচিত্র কিন্তু রয়েছে আর কি। শ্রীভূমির মা দুর্গার যে চালচিত্রটা ছিল সেরকমভাবেই কিন্তু তৈরি করা হয়েছে, সেই সাদা এফেক্ট দেওয়ার চেষ্টা করা হয়েছে। আর এবার এই ক্লাবটাতে এসে পৌঁছালাম, এটা হচ্ছে তরুণ দল, নিউ তরুণ দলের মণ্ডপটি দেখতে পাচ্ছ। কলিকাতার নলিন সরকার স্ট্রিটের যে রূপান্তর থিমটি ছিল সেইভাবেই কিন্তু এই মণ্ডপটি তৈরি করা হয়েছে, তো বেশ ভালো লাগলো কিন্তু। খুব সুন্দর করে মণ্ডপটি সেজে উঠেছে পাচ্ছ এখানে, এটাকে কিন্তু খুব সুন্দর করে দেখানো হয়েছে, এটা দেখতে কিন্তু বেশ ভালো লাগছে, খুব সুন্দর লাগছে। আর এখানে যে এই হাঁসের মতো জিনিসটা রয়েছে সেটা কিন্তু ঘুরছে আর কি, দেখতে পাচ্ছি। নলিন সরকার স্ট্রিটের মণ্ডপটি আমার দেখতে যাওয়া হয়নি, কিন্তু এখানে দেখে নিলাম আর কি তোমাদের ইশরাতে, এটা তো বলতেই পারি। আর মণ্ডপের ভেতরের অংশটা কিন্তু খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছে, যেটা দেখতে কিন্তু ভেতরের অংশটায় দেখো এই অংশের পাখা লাগানো আছে আর কি, তো এইভাবে কিন্তু সেজে উঠেছে। আমার যদিও প্রতিমাটা খুব একটা ভাল লাগেনি নলিন সরকার স্ট্রিটের, ঠিক আছে, কিন্তু এখানের প্রতিমাটা আমার খুব ভালো লেগেছে। মণ্ডপটা তো এখানে দেখে নিলাম তোমাদের ইশরাতে, আর প্রতিমাটা খুব সুন্দর করেছে, খুব সুন্দর বেশ ভালো লাগে।
বেশ ভালো লাগলো। এবার আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছি প্রতিমাটা এই মণ্ডপটি থেকে। তো আজকে একটু অন্যরকম অ্যাঙ্গেলে আমি শ্যুট করলাম। যারা আমার ভিডিও দেখে থাকো তারা জানো যে আমি কিভাবে শ্যুট করি। আজকে একটু অন্যরকমভাবে শ্যুট করলাম এই অ্যাঙ্গেলে। তো এই অ্যাঙ্গেলটির শ্যুটিংটা কেমন লাগলো ভিডিওর মধ্যে তোমাদের অবশ্যই কিন্তু লিখে জানিও বন্ধুরা। আর এই সাজটা কিন্তু মানে এইটা হচ্ছে ক্লাব অঙ্কুরের লাইটিং, খুব সুন্দর করেছে কিন্তু লাইটিংটা। আমার ক্লাব অঙ্কুরকে খুব ভালো লাগে, ওরা খুব সুন্দর মণ্ডপ সজ্জা তৈরি করে, তার সাথে কিন্তু কার্নিভ্যালও বেশ সুন্দর করে, আমার পার্সোনাল ফেভারিট। আর এটা হচ্ছে প্রাইস দেখতে পাচ্ছ, বিভিন্ন রকমের পুরস্কারে পুরস্কৃত হয়েছে ক্লাব অঙ্কুর, রিষড়ার অঙ্কুর ক্লাব। খুব সুন্দর লাগলো কিন্তু। আর এই বছরের 2025-এর যে মণ্ডপ সজ্জা করেছে সেটা হচ্ছে কেরালার কোলাম বলে একটা জায়গায় রয়েছে, সেইখানকার যে কালচার সেটাকেই কিন্তু এনারা তুলে ধরেছেন। দেখো এখানে নাচ করা হচ্ছে, সাউথ ইন্ডিয়ান যে নাচটা হয় না সেই নাচটা কিন্তু এখানে এই দিদিরা করছে। তো বেশ ভালো লাগলো কিন্তু, খুব সুন্দর করে দেখো সাউথ ইন্ডিয়ান সেজে সেই ডান্স ফর্মটা কিন্তু এখানে দিদিরা তুলে ধরেছে। তো দিদিদেরকে গিয়ে বলতেই দিদিরা কিন্তু খুব সানন্দে আমার সামনে তারা নৃত্য পরিবেশন করলো, বেশ ভালো লাগলো কিন্তু। আর এটা হচ্ছে মণ্ডপের বাইরের অংশটা, খুব সুন্দর করে কিন্তু মণ্ডপের বাইরের অংশটা সাজিয়ে তোলা হয়েছে, যেটা দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। আর এখানে যে কেরালায় যে ঢোল বাজায় না, এইটা কিন্তু এখানে দেখানো হয়েছে ছবির আকারে, দেখতেই পাচ্ছ। এইভাবে পুরো মণ্ডপটি কিন্তু সেজে উঠেছে, তো বেশ ভালো লাগলো। আর শোভাযাত্রায় একটা আকর্ষণ আছে, সেটা আমি যখন তোমাদের শোভাযাত্রা দেখাবো তখন কিন্তু জানাবো। এখন কিন্তু বন্ধুরা জানাবো না, ঠিক আছে? যখন শোভাযাত্রা হবে তখনই জানাবো, তার আগে না। চলো এবার পরবর্তী মণ্ডপে যাওয়ার আগে এটা একটু দর্শন করে নাও মণ্ডপটি, এটাই লাস্ট হবে, আর হচ্ছে না, এটাই লাস্ট দেখাবো। দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর এখানে কিন্তু কথাকলি নৃত্যর যে শৈলী সেটার আকারে কিন্তু একটা মডেল তৈরি করা হয়েছে, দেখতে পাচ্ছ। কথাকলি নৃত্য কিন্তু ভীষণ পরিশ্রমের, মানে এত বড় একটা পোশাক পরে তারপরে নাচতে হয় না, ভীষণ পরিশ্রমের একটা জিনিস। আমার এক বন্ধু বা বান্ধবী তিনি নাচতেন, তো আমি জানি যে কতটা পরিশ্রম করে কিন্তু এই নৃত্যটা পরিবেশন করতে হয়, মানে ভীষণ পরিশ্রমের কথাকলি নৃত্যর আকারে কিন্তু মা জগদ্ধাত্রীকে তৈরি করা হয়েছে, বা মা হৈমন্তিকাকে। খুব সুন্দর লাগলো ঠাকুরটি, অসামান্য কিন্তু মাতৃ প্রতিমা হয়েছে, তার সাথে মায়ের সাজসজ্জা বেশ ভালো লাগলো। আশা করি তোমাদেরও ভালো লেগেছে। আর পুরো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও, আর সাবস্ক্রাইব করো যদি ভালো লাগে। এতক্ষণ দেখছিলে রিষড়া সার্বজনীন জগদ্ধাত্রী পুজোর কিছু মণ্ডপ এবং প্রতিমা। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, কেমন লাগলো লিখে জানিও। আমি সিদ্ধার্থ আজকের মতো ভিডিওটা এখান থেকে বিদায় জানাচ্ছি। আর রিষড়ায় 4 তারিখ একটি সুবিশাল শোভাযাত্রা সহকারে পুরো রিষড়ার রাজপথ কিন্তু ঘুরবে, সেটা কিন্তু আমি অবশ্যই দেখাবো সারা রাত জেগে, এবং সেটা আমার চ্যানেলে কিন্তু 5 তারিখ সকাল 10টার মধ্যে পোস্ট হয়ে যাবে, সেটা দেখো। আর কেমন লাগবে অবশ্যই কিন্তু লিখে জানিও। আর এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট লিখে জানিও, আর আমি কিন্তু তোমাদের কমেন্টে রিপ্লাই দেব। এবার প্রতিজ্ঞা করে দিয়েছি, কমেন্টে রিপ্লাই তোমরা কিন্তু পাবে, ঠিক আছে? নাহলে আমাকে পিন করবে, আমি অবশ্যই কিন্তু কমেন্টে রিপ্লাই করব।